হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি ফ্রান্সে বেড়াতে গিয়ে যে লুপ স্টোরে ছিলাম তার আমার অভিজ্ঞতাটা কী হয়েছিল। বিন্দু মাত্র ভালো ছিল না, প্রচণ্ড ভয় পেয়েছিলাম। বিশ্বাস করুন, শুধুমাত্র ছেলের বায়নাতে আর ওর বাবা বলল করেই দেখো, একটা জীবনের নতুন অভিজ্ঞতা হবে তো, সেই ভেবে উঠে বসে পড়েছিলাম। কিন্তু তখন থামতে পারলে আমি যেন মনে হচ্ছিল জানে বেঁচে যাই। গোটা রাইডটা ছিল 20 মিনিটে। সেই 20 মিনিটের মধ্যে কিন্তু আপনি যে মোবাইল বার করে ছবি তুলতে পারবেন তার কোনো চান্সই পাওয়া যায় না। এত গতিবেগে ছোটে গাড়িটা, আপনার কাছে যদিও বা ব্রেক থাকে, কিন্তু সেই ব্রেক চাপ দিয়েও আপনি সেই গতির সাথে কিন্তু খুব বেশি কমাতে পারবেন না আপনার গতি। তাহলে এমন ঝাঁকুনি দিচ্ছিল যেন মনে হচ্ছিল ছিটকে উড়ে কোথাও পড়ে যাব। এত ভয় পেয়েছিলাম, নিঃশ্বাসটা বন্ধ করে রেখেছিলাম। তারপরেও আমার পুচকু ছেলে সমানে বলে গেছে, মা ভয় পাচ্ছ, মা ভয় পাচ্ছ। ওর এই কথার উত্তর দিতে দিতেই যেন 20 মিনিটটা আমি শেষ করে ফেলেছিলাম। আমি ভুল করেছি। না না, আচ্ছা আবার পরে পরে আবার 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 পরে আস্তে আস্তে, ঠিক আছে, দাঁড়াবে তো, এটা দাঁড়িয়ে যাবে। চলে আসো চলে আসো চলে আসো। কেমন কেমন তোমার অভিজ্ঞতা বলো? ঠিক আছে, গুড। তোমার কি অভিজ্ঞতা? আমি আর করতে চাই না, আমি ভুল করেছি। আমার এখানে দমটা আটকে গেছে, এখানে দমটা পুরো আটকিয়ে গেছে। হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে, তুই একা একা করে। সহজ ব্যাপার না। যখন নামছে আর এরকম বেঁকে বেঁকে যাচ্ছে, আবার এরকম কার্ভ কার্ভ কার্ভ, এত স্পিডে আমি ব্রেক দিয়েও সহজ ব্যাপার না। আমার এখানে দমটা আটকে গেছে। যাই হোক, এখন আমি ঠিক আছি, চলে এসেছি। তাই কারণ প্রিয়ম বিন্দু মাত্র ভয় পাইনি, আমি ঠিক আছি ছবি ওর জন্য। কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করছে, ভয় পাচ্ছ মা, ভয় পাচ্ছ মা। তখন আমি আরো বেশি এনার্জি পাচ্ছি, আমাকে বলছি না না একদম না, আর ব্রেকটাকে ধরে রাখছি। আর না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার করবো। আর কোথায় আমরা, আমাদের কি ফটো বেশি নেয়নি ওরা? এই একটাই তো দেখছি। একটা ছবি দাঁড়াও বাবা, দাঁড়াও, আরো তো ছবি দেখছি। Abbiamo pazienza, Priamo. এটা করো পাপা, এটা এই একটাই No, occhi chiuso. এই যে ওকে কিউজা না, এছাড়া তো আর নেই। Perché non c'è più? 27 ট্যুরিস্ট স্পটে গোটাটাই ব্যবসা। প্রথমে ভাবলাম যে অনেকগুলো ছবি থাকবে, সেখান থেকে পছন্দ করে একটা ছবি নিতে পারবো। ও মা, প্রত্যেকটি কাস্টমারের একটি করেই ছবি। আমার ছবি তো আবার চোখ বন্ধ হয়ে রয়েছে, সেটাই নিলাম। কি আর করব, কারণ রাইডস করতে করতে তো ছবি তোলা যায়নি। তাই 3 ইউরো দিয়ে একটা ছবি নিয়ে নিলাম, ওর বাবাও একটা নিল। যাক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, এখানেই রাখছি। ওই সাইডটা থেকে বেরিয়ে এবার আমরা অন্য দিকে চলে যাচ্ছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা প্রত্যেকেই অনেক ভালো থাকবেন।